নৈহাটির অদূরেই লালদিঘিতে 5 এপ্রিল 2024 সন্ধ্যে 7টায় সিং ভবনে উপস্থিত হলেন বিরোধী দলের নেতা বিজেপি শুভেন্দু অধিকারী। তার হাত ধরে এবং উপস্থিত ছিলেন মাননীয় তৃণমূল প্রার্থী অর্জুন সিং। তাদের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন অনেক পলিটিক্যাল কর্মীরা। বহু পলিটিক্যাল কর্মীরা আজকে বিজেপির হাত থেকে পতাকা তুলে নিয়ে বিজেপিতে যোগদান করলেন। এই অনুষ্ঠানের নাম ছিল যোগদান সভা, জয়েন করার আজকের প্রস্তুতি। সেটা আমরা দেখাচ্ছি আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল, সোশ্যাল মিডিয়ায়, অনলাইন বার্তায়, প্রশান্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন।
আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী যারা বাইক নিয়ে এসছে আর মূল রূপে নৈহাটি মঙ্গল 2 কার্যকর্তাদেরকে বলবো রাজেন্দ্রপুর মোড়ে চলে যেতে, ওইখান থেকে কনভয় করে আমাদের লিডার অফ অপোজিশন মাননীয় সুরেন্দ্র নিয়ে স্বাগতের জন্য মেন গেটের সামনে যেখান থেকে সুরেন্দ্ররা ঢুকবে ওইখানে যাদেরকে দায়িত্ব আমাদের নেতা আমাদের নেতা 5 মিনিটের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে যাবে। গৌরীপুরে আগে পৌঁছে গেছে। অনেকক্ষণ ধরে আপনারা আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী সবাই তারা অপেক্ষা করছে। এখন 5 মিনিটের মধ্যে আমাদের দাদা আমাদের মধ্যে উপস্থিত থাকবে। এই জয়েনিং কার্যক্রম এবং আজকের জয়েনিং কার্যক্রমে আমরা এই মঞ্চে ডেকে নেব আমাদের জেলার সভাপতি মাননীয় শ্রী মনোজ ব্যানার্জিকে মঞ্চে ডেকে নেব। আমাদের মধ্যে উপস্থিত আছে বড়বাজার কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর ব্যারাকপুর জেলার ইনচার্জ বিজয় ওঝাজি, ওনাকে মঞ্চে ডেকে নেব। মঞ্চে ডেকে নেব আমাদের লোকসভা কনভেনার মাননীয় শ্রী অশোক দাস মহাশয়কে। অনেক কর্মী আমাদের দলের সঙ্গে যুক্ত হচ্ছে। আজকে আমাদের এই কার্যক্রমে মূল নেতৃত্ব আমাদের লিডার অফ অপোজিশন মাননীয় শ্রী সুমন্ত অধিকারী, সারা বাংলা জুড়ে দুর্নীতিটা হচ্ছে উনি এখানকার মুখ্যমন্ত্রী ওনাকে পশ্চিমবাংলায় 2021 ইলেকশনে ওনাকে হারিয়েছেন। উনি আমাদের মধ্যে 5 মিনিটের মধ্যে উপস্থিত হয়ে যাবেন। আমরা সবাই ওনাকে স্বাগত জানাবো। তারপরে আজকে যে জয়েনিং কার্যক্রম আছে, প্রেস মিডিয়া ভাইরা যারা এসছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। অনেক ঘুরে ধরে আপনারা অপেক্ষা করছেন। তারা 5 মিনিটের মধ্যেই আমাদের মধ্যে আরো উপস্থিত হয়ে যাবে। ভূমিপুত্র স্বাগতম বাংলার ভূমি
উপস্থিত হয়ে গেছে চাকদা বিধায়ক বঙ্কিম বংশী ওনাকেও আমরা স্বাগত জানাচ্ছি আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলা পক্ষ থেকে। আজকে এই জয়ন্তী কার্যক্রমে আপনারা সবাই উপস্থিত হয়েছে। আমার মিডিয়ার বন্ধু, আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রথমে আমি বলব আমাদের বাংলার ভূমিপুত্র মাকে শুভেচ্ছা অধিকারীকে উত্তরীয় ভূমের চড়া নিয়ে সম্বর্ধনা জানাবেন আমাদের জেলার সভাপতি মাকে শ্রী মনোজ ব্যানার্জি মহাশয়। মনোজ ব্যানার্জি মহাশয় আমাদের লিডার অফ অপোজিশনকে স্বাগত জানাচ্ছে। আমরা সবাই ব্যারাকপুর ভারতীয় জনতা দল জোর আন্দোলনে স্বাগত করব। তৃণমূল জিন্দাবাদ, তৃণমূল জিন্দাবাদ। এরপরে আমাদের মাননীয় সাংসদ, আমাদের ব্যারাকপুরের ভূমিপুত্র, লড়াই করে কর্মীদের জন্য, এখানকার মানুষের জন্য সারাদিন সেবা করেন, ওনাকে সম্বর্ধনা জানাবেন আমাদের লোকসভা কংগ্রেসের মাননীয় অশোক দাস মহাশয়। ফুলের তোড়া দিয়ে মাননীয় সাংসদকে আমাদের মধ্যে উপস্থিত আছে আমার মাননীয় শ্রী বঙ্কিম ঘোষ মহাশয়। বঙ্কিম ঘোষ মহাশয়কে সম্বর্ধনা দেবেন আমাদের জেলা সেক্রেটারি শ্রীমান অশোক বর্মাজি। অশোক বর্মাজি আমাদের বঙ্কিম ডাকে স্বাগত জানিয়ে আজকে স্বাগত করবেন। বঙ্কিম দাস জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। আমাদের কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর আর আমাদের এই জেলার ইনচার্জ মাননীয় শ্রী বিজয় ওনাকে সম্মান করবেন। বিজয় ওনাকে সম্মান করবেন আমাদের আরেক জেনারেল সেক্রেটারি মাননীয় শ্রী চন্দ্র মুখার্জি। লোকসভার ইনচার্জ মাননীয় বিজয় ওঝাকে ফুলের তোড়া দিয়ে ওনাকে স্বাগত করবে। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। আজকে এই কার্যক্রমে সর্বপ্রথম আমাদের সুরেন্দ্রদা আমাদের উপস্থিত হয়েছে। বাংলা ভূমিপুত্র উনি কিছু বলবেন। আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের আমাদের এখানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেকে যোগদান করার জন্য আবেদন করেছিলেন। আমরা গত এক সপ্তাহ ধরে মন্ডল স্তরে এবং জেলা স্তরে তাদের ইচ্ছাগুলোকে আবেদন করবো না, তাদের ইচ্ছাগুলোকে আমরা আলোচনা করেছি। আমাদের শক্তি কেন্দ্র মন্ডল সবাই মিলে আমরা আলোচনা করে আমাদের প্রত্যাশী যিনি আছেন, আমাদের পরীক্ষিত নেতা অর্জুন সিং বাদল, তার সম্মতি নিয়ে, আমাদের কনভিনার অশোক বাবুর সম্মতি নিয়ে, ইনচার্জ বিজয় ওঝার অ্যাপ্রুভাল নিয়ে মাননীয় জেলা সভাপতি মনোজ বাবু তিনি আজকে এই যোগদান কর্মসূচির আয়োজন করেছেন। আমরা সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো যে 7টার কর্মসূচি একসাথে হচ্ছে, তোমরা আপনারা অপেক্ষা করে আছেন।
আমি কৃষ্ণনগরের চাপড়াতে বড় কর্মী সভা এবং 2.5 কিলোমিটার পদযাত্রা করে অনেকটা পথ পেরিয়ে এসেছি, বিলম্ব হয়েছে, তার জন্য নিজ গুণে আমি ত্রুটি স্বীকার করে নিচ্ছি। আমরা যাদের আজকে যোগদান করাবো, প্রথমে আমি বলে দিচ্ছি, তারপরে যেহেতু এই জায়গা হলটা বড় হলেও এত মানুষজন এসেছেন, এই জায়গা সম্পূর্ণ হওয়ার মতো নয়। এটা যদি মাঠে করা যেত তাহলে হয়তো সবাইকে আমরা বসার ব্যবস্থা করতে বা শোনার সুযোগ দিতে পারতাম। তবুও আমাদের এখানে আজকে অনেক ইম্পর্টেন্ট ফাংশনারি কার্যকর্তা তৃণমূল কংগ্রেসের এবং সিপিএম তারা যোগদান করবেন। তার মধ্যে নৈহাটির ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি নিজে আছেন এবং আমরা যে 4টি এলাকার জয়েন করাবো তাদের 5 জন করে নেতৃত্বকে আসার জন্য, যেহেতু জায়গাটা পোডিয়ামটা ছোট, তাদের আসার জন্য অনুরোধ করব। এবং আমাদের ইনচার্জ বিজয় ওঝাজি কাউন্সিলর কলকাতা কর্পোরেশন মনোজবাবু অশোক দা কথাটা ধরাবেন আমার এবং অর্জুন সিংজির উপস্থিতি। আমি আগে বলে দিচ্ছি, নৈহাটির রানা দাশগুপ্ত যিনি ব্যারাকপুর নৈহাটি বিসি দক্ষিণ ব্লকের সভাপতি, এক্সিস্টিং টিএমসির সভাপতি, ইবাদত মল্লিক, গদাই নিয়োগী, পঙ্কজ সরকার, নমিতা দাশগুপ্ত, সুব্রত সাহা, সিরাজুল হক, শেখ আব্দুল মকিম, দীপক কর্মকার, বিশ্বজিৎ দে, সমীরণ দে, তানিয়া রায়, এদের সঙ্গে 250 জন অ্যাক্টিভ টিএমসি ওয়ার্কার আজকে বিজেপির পতাকা ধরবে। এরপরে আমাদের শ্যামল তলাপত্র, অজয় সরকার, প্রসূন গোপ, পঙ্কা বিশ্বাস, শেখ শহীদুল, শতাব্দী মল্লিক, সুপর্ণা মল্লিক, শ্রাবণী মল্লিক, জুলি কুন্ডু, কবিতা বিশ্বাস, সরস্বতী মল্লিক, অঞ্জু ধর, সুমিতা মল্লিক, জয়ন্তী ভৌমিক, সীমা ব্যানার্জি, সঙ্গীতা মল্লিক, প্রশান্ত ঘোষ, গৌর চক্রবর্তী, এরা জগদ্দল বিধানসভা। এবারে বীজপুরে পার্থ সাহা, শঙ্কর শর্মা, অরিজিৎ দাস, সুমন দেবনাথ, সঞ্জয় দত্ত, রিজু দাস, কৃষঙ্কু দেবনাথ, রোহন শর্মা, সুমন্ত দত্ত, শুভঙ্কর দাস সহ বিরাট লম্বা লিস্ট। আমি সকলকে স্বাগত জানাই। এর বাইরে আমটাঙ্গার 52 জনের তালিকা এসেছে। তার মধ্যে পঙ্কজ সরকার, শেখ আব্দুল মকিম, গোবিন্দ টুডু, শেখ সাবির আলী, ইন্দ্রজিৎ ঘোষ, অরূপ সরকার, তিলক বিশ্বাস, সঞ্জয় সরকার, রায়ন ঘোষ, বাজার, উজ্জ্বল বাসিন্দা, সুমন রায়, রোজেন মন্ডল, সুমন দাস, আনন্দ পাল, সুব্রত সরকার, গৌরব দেবনাথ, বিপ্লব সরকার, প্রসেনজিৎ সরকার, ঋতব ঘোষ, জয় সরকার, সনাতন দাস, হরে কৃষ্ণ দাস, অরুণ দাস সহ মোট 52। দেখুন কত লম্বা লম্বা স্টিকে ক্যামেরা লাগানো আছে, তার উপর থেকে আমার ক্যামেরার ছবি উঠছে। ব্লক প্রেসিডেন্ট সহ রানা ভাই সহ 5 জনকে আসার জন্য
অনুরোধ করছি পতাকা দেন। वंदे मातरम। बीजेपी जिंदाबाद। नरेंद्र मोदी संघर्ष करो हम तुम्हारी साथ है। एक बार 400 पार, एक बार 400 पार, एक बार 400 पार। बीजेपी जिंदाबाद। नरेंद्र मोदी जिंदाबाद। मोदी जी आगे बढ़ो हम तुम्हारी साथ है। बीजेपी जिंदाबाद। भारत माता की, भारत माता की जय श्री राम। धन्यवाद। এরপরে জগদ্দল বিধানসভার 5 জন নেতৃত্ব আপনারা আসবেন। আমাদের মাননীয় সভাপতি সংগঠনের এবং লোকসভার ইনচার্জ কনভেনার আর জিএস মানুষ নদী ভাইস প্রেসিডেন্ট দুটো আমাদের যারা জিএসরা আছেন তারা পতাকা ধরে দিচ্ছেন। এটা সংগঠনের কাজ, সংগঠন করছে, আমরা সাক্ষী আছি। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি 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 জীবন, बीजेपी 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 जीवन। नरेंद्र मोदी जिंदाबाद। मोदी जी आगे बढ़ो हम तुम्हारी साथ है। एक बार 400 पार, एक बार 400 पार। फिर एक बार मोदी सरकार, फिर एक बार मोदी सरकार। वंदे मातरम। भारत माता की जय श्री राम। এবারে পিচপুরের 5 জন আছে। পিচপুর আমাদের পিচপুর বিধানসভা ঘটনাপাড়া শহর মিলিয়ে আপনারা যারা যোগ দিচ্ছেন 5 জন আছেন। আসুন বুঝি।
সফল এইবার যা সফল फिर एक बार मोदी सरकार वंदे मातरम बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद আমাদের লিডার অপোজিশন ইনচার্জ তারপরে আমাদের জেলা যারা নেতৃত্ব আছেন ওনারা মঞ্চের ডান দিকে থাকবে। আমাদের সুরেন্দ্রদা জেলা প্রেসিডেন্ট লোকসভা ইনচার্জ ওনাকে ছেড়ে মঞ্চ থেকে সবাই একটু নেমে যাবে, মঞ্চে থাকবে দাদা, মঞ্চটা একটু ফাঁকা করে দেবে। আমাদের লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারীকে এইখানে নৈহাটি মন্ডল ওয়ান থেকে আমাদের মাননীয় লোকসভার সাংসদ অর্জুন সিংকে একটা বড় মালা দিয়ে নৈহাটি মন্ডল ওয়ান থেকে স্বাগত জানাচ্ছে। নৈহাটি মন্ডল ওয়ান করবে। বন্দে মাতরম! বন্দে মাতরম! भारतीय जनता पार्टी जिंदाबाद, सुरेंद्र अधिकारी जिंदाबाद, अर्जुन सिंह जिंदाबाद। मंच फाঁকা করবেন দাদা, সবাই মঞ্চ ফাঁকা করবেন। যারা যারা আমাদের এক এক করে লিডার অফ অপোজিশনকে স্বাগত জানাবে, ভাই নিকেশ চলে আয়, আমাদের লিডার অফ অপোজিশনকে একটু স্বাগত জানাতে হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভাই মুকেশ, আচ্ছা আমাদের মধ্যে আমাদের নেতা লিডার অফ অপোজিশন সুরেন্দ্র দাস না বলুন। আমি বলেছি ভোট জানার আগে আমাদের বক্তব্য আমরা বলেছি বিগত দিন থেকে মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করছে এবং ব্যারাকপুর থেকে তৃণমূলের একটা গুন্ডাকে হারাতে তিনি পোস্টাল ভায়োলেন্সে 21 সালে ভোটের পরে সবচেয়ে বেশি অত্যাচার করেছেন সার্বভৌমিক জাতীয় মানবাধিকার কমিশন হাইকোর্টে পর্যন্ত দিয়েছিল 19 জনের নিম্ন তালিকা। তাকে হারাতে আজকে প্রচুর মানুষ ভোট দিলেন টিএমসি এবং সিপিএম থেকে। মন্ডল এবং জেলা তাদের নাম অনুমোদন করেছে। তাই জেলা সভাপতি মনোজি, আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ভাদুরী বোন, ওয়ানমেলার বিকাশ দা এবং আমার কলিগ ইনচার্জ বিজয় ওঝা, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একদম আশ্চর্যজনক অবস্থা, এত মিডিয়া, মানে কি একদম এইসব দেখাই যায় না, এইরকম সিন খুব ভাগ্য করে দেখা যায়, মানে এত মিডিয়া, মানে একটা ইতিহাসের ব্যাপার। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। শক্তি কেন্দ্র মন্ডল
মল্লিকের ব্যাংকে সেখানে কাজ করেছে। জ্যোতিপ্রিয় মল্লিক, ফকিরুর রহমান, শাহজাহানরা জেলে গেছে। এখন নারায়ণ গোস্বামী, ভাস্কর ভৌমিকদের মতো একাধিক গরু পাচারকারী, রেশন পাচারকারী তারা বাইরে। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। 2021 সালে পোস্টাল ভায়োলেন্স, তাতে জাতীয় মানবাধিকার কমিশন যে 19 জন গুন্ডার নাম দিয়েছিল, 3টে গুন্ডা জেলের মধ্যে আছে। কেষ্টর মণ্ডল, শেখ শাহজাহান, জ্যোতিপ্রিয় মল্লিক, ভাস্কর ভৌমিক সহ 16 জন গুন্ডা এখনো জেলের বাইরে। আমরা দাবি করব নির্বাচন কমিশন এই গুন্ডাদের বিরুদ্ধে যেন যথোপযুক্ত ব্যবস্থা নেয়। পৌরসভাতে অফিস যদি থেকে থাকে ওরা বেআইন, কারণ ওটা ওনার নির্বাচন কেন্দ্রের মধ্যে পড়ে। মুখ্যমন্ত্রী গতকাল যে ভাষায় সাদা শব্দে প্রধানমন্ত্রীকে সম্বোধন করেছেন, এটা বাংলা এবং বাঙালির লজ্জা। ডাক্তার বিধানচন্দ্র রায়ের পরে এইরকম একটা মুখ্যমন্ত্রী এই বাংলায় পেয়েছি আমরা, যা আমাদের কাছে অত্যন্ত লজ্জা। যারা 21 সালে তৃণমূলকে ভোট দিয়েছিলেন তাদেরকেই এটা বিচারের ভার আমি ছেড়ে দিতে চাই। এবং এই মুখ্যমন্ত্রী জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন, তাই গতকাল মাথা ভাঙা এবং মালবাজারের সভাতে জনগণ উপস্থিত হয়নি। আজকেও মুখ্যমন্ত্রী সব সভা ব্লক করেছে, তাই মানুষ থেকে প্রত্যাখ্যাত হয়ে এই কথাগুলো করছে। লড়াইতে কোথাও তৃণমূল নেই, পুলিশ ভার্সাস বিজেপি হচ্ছে। পুলিশকেও সতর্কতা দিয়ে যাচ্ছি, এগুলো করে বেশি দিন চলবে না। আমরা পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার করব এবং সব হিসাব একসঙ্গে। আপনাকে না ভাবলেন যারা 5টা 10টা আসনে লড়ছে তারা প্রার্থী করতে পারে। বিজেপি 543টায় লড়ছে। বিজেপি বড় দল, 11 কোটি তার মেম্বার, পৃথিবীর হাইয়েস্ট লার্জেস্ট পার্টি। অর্থাৎ বিজেপি কি করবে ছেড়ে দেন। আর আমরা ক্যাডার বেস পার্টি, আমাদের ভূত, আমাদের শক্তিকেন্দ্র, তারা পদ্মফুল জানে, উপরে নরেন্দ্র মোদী জানে। তাই আমাদের এখানে প্রার্থী থাকবে। অবস্থা ইলেকশন কমিশনের স্পেশাল অবজারভার এসেছে, তাদের কাছেও এই পুলিশ অফিসারদের বিরুদ্ধে বলবো বিজেপিকে এই কারণে সরে যেতে হয়েছে। যারা এই ধরনের কাজ করবে আমি আশা করব ইলেকশন কমিশন তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবে। ধন্যবাদ।
সংখ্যাও প্রায় 100 থেকে 150। বিশাল ভিড় হয়েছে, সাংবাদিকের সংখ্যাও 100 থেকে 150 ছাড়িয়ে গেছে। অনেকে বলছে দেরি হওয়াতে এই ভিড়টা হয়েছে।